ঘটনাটা ঘটছে দিল্লিতে। ওই একটা ছাত্র মসজিদে ইমামতি করে, ক্লাস মাদ্রাসায় পড়াশোনা করে, রাতের বেলা আইসা মসজিদের মধ্যে রাত্রি যাপন করে। তো ওই ইমাম সাহেব যুবক ছেলে মসজিদের কোণার মধ্যে বসে ছিল। হঠাৎ দেখে যুবতী নারীটা মসজিদের মধ্যে প্রবেশ করলো। এবার এই যুবক ছেলেটা ডাক দিয়ে বলে, ও আমার যুবক বোন, তুমি কেন এই মসজিদের মধ্যে প্রবেশ করলা? যুবতী মেয়েটা ডাক দিয়ে বলে, ও আমার যুবক ভাই, আমি রাস্তা দিয়ে আমার এক আত্মীয় বাড়িতে যাইতেছিলাম, হঠাৎ দেখলাম রাস্তার মধ্যে মানুষ মারামারি করতেছে, মানুষগুলা এদিক ওদিক ছোটাছুটি করতেছে। আমি একটা যুবতী নারী, নিজেকে হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য নিরাপদ স্থান বেছে নিয়েছি, মসজিদের মধ্যে প্রবেশ করলাম। এবার ওই যুবক ছেলেটা ডাক দিয়ে বলে, ও যুবতী বোন, আপনি এখন এই মসজিদ থেকে বের হয়ে যান, কারণ কোন মানুষ যদি আপনাকে আর আমাকে যদি মসজিদের মধ্যে দেখে, তাইলে আমাকে মিথ্যা অপবাদ দিব, ঠিক না? মানুষ যদি আমাকে আর আপনাকে মসজিদের মধ্যে দেখে, তাইলে মানুষ আমাকে মিথ্যা অপবাদ দিব। এই জন্য আপনি মসজিদ থেকে বের হয়ে যান। এবার ওই যুবতী নারীটা ডাক দিয়ে বলে, ও আমার যুবক ভাই, তুমি তো একজন মুসলমান, তুমি তো একজন মসজিদের ইমাম, এত গভীর রাতের বেলা যদি তোমার বোন যদি আমার জায়গায় হইতো, তাইলে এমন একটা পরিস্থিতির মধ্যে কি তুমি বের করে দিতে পারতা? যুবকটা বলে, মেয়েটা যখন এমন কথা বলল, তখন আমি আর মেয়েটাকে নিষেধ করতে পারলাম না, কারণ সত্যি তো এই মেয়েটা যদি এখন যদি বের করে দেয়, তাইলে কোন দুষ্ট লোক যদি মেয়েটার ইজ্জত যদি হরণ করে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এই জন্য আমি ওই মহিলাটাকে, যুবতী নারীটাকে মসজিদে থাকার অনুমতি দিলাম। এবার ওই যুবক লোকটা যুবতী মেয়েটাকে মসজিদের এক কোণার মধ্যে বসায় দিছে, যুবকের একটা চাদর মেয়েটার গায়ের মধ্যে পরায় দিছে। এবার মসজিদের কোণের মধ্যে যুবতী মহিলা, আর আরেক কোণার মধ্যে যুবক ছেলেটা। রাতের বেলা যখন আস্তে আস্তে রাত্র গভীর হয়, আগের যুগে এরকম বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, আগের মানুষ পড়াশোনা করতো, কাজ কাম করতো কপি জ্বালায়, মোমবাতি জ্বালায়। তো ওই যুবক ছেলেটার সামনে ছিল একটা কপি, ছিল মোমবাতি ছিল। এই যুবতী নারীটা মেয়েটা কিছুক্ষণ পর ওই যুবক লোকটার দিকে তাকাইতো, আর তাকায় দেখতো যুবক ছেলেটা তার সামনে একটা কপি আছে আর একটা কিতাব আছে। ওই ছেলেটা একটা সময়ের জন্য মেয়েটার দিকে তাকাইল না, বরঞ্চ যুবক ছেলেটা কিতাব পড়ার মধ্যে মগ্ন ছিল। যুবক ছেলেটা কিতাব পড়তেছিল, আর মাঝে মাঝে যুবতী মেয়েটা তাকায় দেখে যুবক ছেলেটা কিতাব পড়ে, আর মাঝে মাঝে কবির আগুনের মধ্যে, মোমবাতির আগুনের মধ্যে তার হাতটাকে চাইপা ধরে, বারবার মোমবাতির আগুনের মধ্যে তার হাতটাকে চাইপা ধরে। যুবতী মেয়েটা তাকায় দেখতো, যখন হাত আগুনের মধ্যে চাইপা ধরে, তখন হাত দিয়া রক্ত বের হয়। বারবার এরকম দৃশ্য দেখলো। যখন এমনি চলতে চলতে ফজরের সময় যখন হয়ে যাইব, এমন সময় ছেলেটা মেয়েটাকে ডাক দিয়ে বলে, ও আমার বোন, এবার মারামারি থেমে গেছে, রাস্তা এখন ক্লিয়ার, আপনি এখন চলে যেতে পারেন। কিছুক্ষণ পরে ফজরের আযান হবে, মুসল্লিরা মানুষজন মসজিদে নামাজের জন্য আসবো, আর মানুষরা নামাজের জন্য আইসা যদি আপনাকে আর আমাকে দেখে, তাইলে মানুষ আমাকে অপবাদ দেওয়া শুরু করবে, খারাপ কথা বলবো। আপনি এখন চলে যেতে পারেন, রাস্তা এখন আপনার জন্য নিরাপদ। এবার যুবতী মেয়েটা ডাক দিয়ে বলে, ভাই, আমি এখনই চলে যাব, তবে আমি যাওয়ার আগে আপনার কাছ থেকে একটা কথা আমার জানার ছিল। বলে, কি কথা বলেন? বলে, আমি তাকে দেখলাম এই রাতের ভিতরে বারবার বহুবার একটা ঘটনা আমি খেয়াল করলাম, আপনি বারবার দেখলাম কিতাব পড়েন, আর কবির আগুনের মধ্যে, মোমবাতির আগুনের মধ্যে আপনি হাত চাইপা ধরেন, এর কারণটা কি? তখন ওই যুবক ছেলেটা বলে, বোন, এটা আমার পার্সোনাল বিষয়, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই বিষয় সম্পর্কে আপনি জানতে চেয়েন না।
এবার ওই মেয়েটা অনেক পিরাপিরি করলো, না বলেন কেন আপনি আগুনের মধ্যে হাত চাইতে পারেন। বারবার পিরাপিরির কারণে এক সময় যুবক ছেলেটা বলতে বাধ্য হইল। যুবক ছেলেটা ডাক দিয়ে বলে, ও বোন, আমি যখন এই রাতের বেলা আপনাকে আমি যখন মসজিদে প্রবেশের অনুমতি দিলাম, আপনি মসজিদের ভিতরে, আমি মসজিদের ভিতরে, একটা যুবক আর একটা যুবতী, দুইজন ছেলে মেয়ে যখন এক জায়গায় একটা নির্জন স্থানে থাকে, তখন তৃতীয় নাম্বার এসে উপস্থিত হয়ে যায় ইবলিস শয়তান। কে এসে হাজির হয়? ইবলিস শয়তান। তৃতীয় নাম্বার ইবলিস শয়তান এসে হাজির হয়। আমার বেলা ঠিক এমন শয়তান আইসা হাজির হয়ে আমাকে আমার নখ ধরিয়েছে। আমার নখ আমাকে বলতেছে, যুবক শোনো, এমন সুযোগ, এমন সুবর্ণ সুযোগ আর কোনদিন পাইবা না। এই যে রাতের গভীর অন্ধকারে তুমি মসজিদের ভিতরে, তুমি আর এই যুবতী নারী তোমরা দুজন মসজিদের ভিতরে, এই জায়গায় তুমি যদি তোমার খায়েশ পূরণ করো, দুনিয়ার কোনো মানুষ জানবে না, কেউ তোমাকে দেখবে না, আর এমন সুযোগটা তুমি আর কোনদিন পাইবাও না। ও বারবার শয়তান আমাকে, আমার নাম আমাকে ধোঁকা দিতেছিল। আমি যেহেতু যুবক মানুষ, আমারও মন চাইছিল আমি আমার খায়েশটা পূরণ করি। বারবার শয়তান আমাকে ধোঁকা দিতেছিল, আর বারবার আমারও মনে চাইছিল। যখনই আমার মনে চাইছিল, আমি যখন দেখলাম শয়তান এই জায়গায় বিজয় লাভ করতেছে, ওই সময় আমি জাহান্নামের আগুনের কথা স্মরণ করলাম। জাহান্নামের আগুন না জানি কত ভয়ঙ্কর আগুন। এই জন্য আমার সামনে এই কফির মোমবাতির আগুনের মধ্যে যখনই আমার ইচ্ছা হইল অপকর্ম করার, তখনই আমি আগুনের মধ্যে হাত চাইপা ধরি, আর আমার নফসকে আমার বুকে বুঝাইব। এই যে সামান্য আগুন, এই আগুন মুহূর্তের সময়ের মতো তুমি সহ্য করতে পারো না। এই আগুনের মধ্যে একটা হাত, এক মিনিট সময় তুমি সহ্য করতে পারো না। তুমি কিভাবে পারবা জাহান্নামের আগুনের মধ্যে অনন্তকাল চলতে? আজকে যদি এই যুবতী নারীর সাথে একা পায়া তুমি যদি অপকর্ম করো, যদি জিনায় লিপ্ত হয়ে যাও, তাহলে এই জিনায় লিপ্ত হওয়ার কারণে এই আগুনের চাইতে কোটি কোটি আগুন, লক্ষ কোটি কোটি জ্বলন্ত আগুনের মধ্যে অনন্তকাল তোমাকে ধরতে হইব। এমন কথা নিজেকে বুঝায় আমি আমাকে সান্ত্বনা দিছি, কারণ আমি আমার আল্লাহকে ভয় করি, আর আমার আল্লাহর কথা স্মরণ কইরা জাহান্নামের কথা স্মরণ কইরা এই রাতের বেলা যতবার আমার অন্তরের মধ্যে শয়তান ধোঁকা দিছে, যতবার আমার নফস আমাকে ধোঁকা দিছে, ততবার আমি আগুনের মধ্যে হাত চাইবা ধরছি। সুবহানাল্লাহ।